টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হলো কি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 পার্ট নাম্বার 3 হবে এটা। তার আগে দুইটা ভিডিও আপলোড করা হয়েছে, যারা যারা তোমরা সেটা দেখোনি তোমরা সেটা দেখে পার্ট নাম্বার 3টা আসো। পার্ট নাম্বার 3টা হবে 1 2 3 এভাবে করে চলবে। আমরা এটা এভরি ডে এভরি উইকের মধ্যে 2-3টা ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নর্থ ইস্টের এবং ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল যেগুলি পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্ট্যান্ট, এগুলি নিয়ে আমরা সমস্ত কিছু আমরা এখানে ডিসকাশন করব। চলো আমরা স্টার্ট করি আজকের এই ভিডিওটা, যেটা হলো গিয়ে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 পার্ট নাম্বার 3। প্রথম যে টপিকটা হলো সেটা হলো গিয়ে সিভিল সার্ভিস ডে। এতে তোমার আমাদের ত্রিপুরার চিফ মিনিস্টার সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড দিয়েছেন। এখন কোশ্চেন হলো গিয়ে সিভিল সার্ভিস ডেটা কবে হয়? এটা হয় হলো গিয়ে এভরি ইয়ার 21 এপ্রিলে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 21 এপ্রিলে প্রত্যেক বছর এই সিভিল সার্ভিস ডেটা হয়। এটার মধ্যে আরও কয়েকটা জিনিস তোমাদের মনে রাখা দরকার। 2023তে যে সিভিল সার্ভিস ডে হয়েছে, এই সিভিল সার্ভিস ডেটার থিমটা কি? অ্যাকচুয়ালি এবার এটা থিমটা একটু বড় ছিল, তোমাদেরকে এটা মনে রাখতে হবে। আমি এখানে এটা লিখে দিচ্ছি আবার, তারপরে তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। এটা হলো ইয়ার আইএনজি এম্পাওয়ারিং সিটিজেন্স অ্যান্ড এখানে লিখছি রিচিং empowering citizens and reaching the last mile. এটা মনে রাখবে, এম্পাওয়ারিং সিটিজেন দ্য লাস্ট মাইল এবার এটার থিম ছিল। ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 21 এপ্রিলে এটা হয়, এটা মুছে নিচ্ছি। আর এটার যে থিমটাও ইম্পর্ট্যান্ট। এখন এখান থেকে আরও 2-3টা কোশ্চেন তোমাকে যদি আমি পিকড করি, অনেকে হয়তো জানবে যে আমাদের ইন্ডিয়ার মধ্যে যে সিভিল সার্ভেন্ট, ফার্স্ট যে সিভিল সার্ভেন্ট আমাদের কাকে বলা হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো, যে হু ইজ দ্য ফার্স্ট সিভিল সার্ভেন্ট অফ ইন্ডিয়া। অ্যাকচুয়ালি আমরা যদি সেটা বলি যে ফার্স্ট ইন্ডিয়ান যদি সিভিল সার্ভিসে জয়েন করে থাকেন, ওনার নাম তোমরা নিশ্চয়ই জানো, সত্যেন্দ্রনাথ ট্যাগর। ফার্স্ট সিভিল সার্ভিসে যোগ দিয়েছিলেন সত্যেন্দ্রনাথ ট্যাগর, আমাদের ইন্ডিয়ার প্রথম। এখন কোশ্চেন হলো গিয়ে ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলে? চার্লেস কর্নওয়ালিস ছিলেন আমাদের ফার্স্ট সিভিল সার্ভেন্ট অফ ইন্ডিয়া। ইটস ইম্পর্ট্যান্ট, ফাদার অফ সিভিল সার্ভিসে বলা হয় ওনাকে। ত্রিপুরা রিলেটেড যেটা হবে সেটা হলো কি সিভিল সার্ভিস দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ডটা কে কে পেয়েছে। দেখো সিভিল সার্ভিস ছিল, বাট তার মধ্যে আমরা ফার্স্ট অফ অল আজকে আমরা যে তিনটে ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে সেই তিনটে ডিপার্টমেন্টে ডিসকাশন করব। এক তো ফার্স্ট হলো গিয়ে যে প্রথম যে পুরস্কারটা পেয়েছে সেটা হলো গিয়ে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন আন্ডার রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন যে রুরাল ডেভেলপমেন্টের উপরে যে এটা ত্রিপুরার যে মিশনটা, যেটা যে গ্রামীণ জীবিকা মিশন, এটা একটা স্কিম অ্যাকচুয়ালি। এই স্কিমটা ত্রিপুরার নাম্বার 1 ছিল। এবার নাম্বার 2 যেটা হবে সেটা হলো গিয়ে সেকেন্ড পেজ যেটা পেয়েছে সেটা হলো এডুকেশন এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট পেয়েছে। আমরা জানি এডুকেশনে পাওয়ার মেইন কারণটা হলো কি আমরা যে বিদ্যাজ্যোতি স্কিম দেখেছি, বিদ্যাজ্যোতি স্কিমের মধ্যে কিছু স্কুলকে সেখানে আনা হয়েছিল, 100 স্কুলকে। এবং কি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও কিন্তু ত্রিপুরা অনেকটা ভালো পজিশন আছে অ্যাট প্রেজেন্ট। বাইরে বিভিন্ন স্টুডেন্ট আইআইটিতে অনেকটা পরিমাণে ত্রিপুরা থেকে অনেক ভালো ভালো রেজাল্ট করছে। এবং কি আমাদের ত্রিপুরাতেও কিন্তু প্রচুর পরিমাণে এখন সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে গভর্নমেন্ট যথেষ্ট ফোকাস করছে। তো এই কারণে এই ডিপার্টমেন্টটা কিন্তু সেকেন্ড প্রাইজ পেয়েছে। থার্ড প্রাইজ পেয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট। ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি এটা পেয়েছে প্রোটেকশন অফ দ্য এনভায়রনমেন্ট। বিভিন্নভাবে আমাদের ফরেস্টকে বাঁচানোর জন্য, অ্যানিমেলসকে, ওয়াইল্ড অ্যানিমেলসকে বাঁচানোর জন্য বিভিন্ন ত্রিপুরা গভর্নমেন্ট স্টেপ নিয়েছে, তাই ফরেস্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে থার্ড নাম্বার প্রাইজ। ইট ইজ ইম্পর্ট্যান্ট, এই তিনটা তোমরা মনে রাখবে সিম্পলি। এবার ওই দিন কিন্তু আরও কয়েকটা অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছিল। এর মধ্যে আরেকটা অ্যাওয়ার্ড ছিল সিপাহীজলা এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টসকে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে যে ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন ফর ইফেক্টিভ এনভায়রনমেন্ট সেন্ট্রাল স্কিম লাইক রেগা, PMAY, স্বচ্ছ ভারত মিশন। তো অ্যাকচুয়ালি এটার মধ্যে কী হয়েছিল যে রেগা যেটাকে বলি রেগা, যেটা হলো গিয়ে আমরা জানি সেটা রোজগারের একটা যোজনা ছিল, তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল, স্বচ্ছ ভারত মিশন ছিল। এগুলি সবগুলির মধ্যেই কিন্তু আমাদের যে সবথেকে বেশি ভালো ডেভেলপ করেছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। এই দুইটা ডিস্ট্রিক্টও কিন্তু অ্যাওয়ার্ডস পেয়েছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। চলো আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি।
নেক্সট হলো গিয়ে তিনটা ব্লককেও অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, এটা অ্যাডজাসেন্ট জুরি ছিল, একসাথে পেয়েছিল। তো ফার্স্ট ছিল ঋষ্যমুখ, তারপরে হলো টেপানিয়া, থার্ড নাম্বার হলো কি আমবাসা ব্লকস। এই তিনটা ব্লককেও কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, ইম্পর্টেন্ট। তো আই থিঙ্ক বুঝতে পারছো সিভিল সার্ভিস অ্যাওয়ার্ডসের মধ্যে আমরা চার পাঁচটা অ্যাওয়ার্ড সম্পর্কে আজকে আমরা পড়লাম। নেক্সট হলো গিয়ে ত্রিপুরা চিফ ইলেকট্রাল অফিসার। আমাদের যে ত্রিপুরা ইলেকশন কমিশনার আছে, ইলেকশন কমিশনের মধ্যে যে চিফ ইলেকট্রাল অফিসার উনি কিন্তু নতুন অ্যাপয়েন্টেড হয়েছে, ছবিটা এখানে দেখতেই পাচ্ছ। ওনার নাম হলো গিয়ে পুনিত আগরওয়াল। পুনিত আগরওয়াল কিন্তু আমাদের ত্রিপুরার রিসেন্ট চিফ ইলেকট্রাল অফিসার, ইম্পর্ট্যান্ট। তো ত্রিপুরা স্টেট ইলেকশন কমিশনার নিয়ে একটা কিন্তু জিনিস কিন্তু তোমাদের জানার দরকার। আমাদের ত্রিপুরা স্টেট ইলেকশন কমিশনার কিন্তু কনস্টিটিউট হয়েছিল কিন্তু 26 এপ্রিলে 1994-এ। এখন 1994 26 এপ্রিল, এবং কি এটা আর্টিকেল ছিল 243K এবং 243Z-এ। এটা ছিল আমাদের পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি রিলেটেড। আমরা পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি রিলেটেড আমরা কিন্তু ভিডিও কিন্তু আমরা দিচ্ছি। তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমাদের পঞ্চায়েত রিলেটেড কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও কিন্তু আমাদের যে চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তোমরা বাকি ভিডিওগুলিও টাইম টু টাইম পেয়ে যাবে, ফলো করবে। তো অ্যাকচুয়ালি এটা কী হয়েছিল, ত্রিপুরা স্টেট ইলেকশন কমিশনটা যেটা, এটা 243K এবং 243Z-এ এই দুইটা আর্টিকেলসের আন্ডারে 73rd এবং 74 অ্যামেন্ডমেন্ট। আমরা জানি 73rd হলো পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট, 74 হলো মিউনিসিপ্যালিটি অ্যামেন্ডমেন্ট। এই দুইটা অ্যামেন্ডমেন্টের আন্ডারে এই দুইটা আর্টিকেলসকে উপরে ভিত্তি করে কিন্তু 26 এপ্রিল 1994-এ আমাদের স্টেট ইলেকশন কমিশন সেট আপ হয়েছিল। আর ওই স্টেট ইলেকশন কমিশনারই কিন্তু চিফ ইলেকট্রাল অফিসার কিন্তু এখন হলো গিয়ে পুনিত আগরওয়াল। চিফ ইলেকশন যে এখন দেখো আমাদের কম্বাইন 3-তে কিন্তু একটা পোস্ট আছে ইলেকশন ইন্সপেক্টর। তো ইলেকশন ইন্সপেক্টর যেহেতু পোস্টটা তুমি ফিল আপ করেছো বা করবে, পরীক্ষা দেবে, যদিও এটা ক্যান্সেল হয়েছে কিছুদিন আগে, তারপরে আবার রিসেন্টলি কিছুদিনের মধ্যে আবার এটা আমরা আশা করছি ছাড়বে। তো ইন্টারভিউর মধ্যে কিন্তু চিফ ইলেকশন কমিশনার বা স্টেট ইলেকশন কমিশন নিয়ে অনেকগুলি কোশ্চেন পিক করতে পারে। তোমাদের কিন্তু ভালো একটা নলেজ তোমাদের লাগবে। তোমাদের যদি ইলেকশন কমিশন রিলেটেড কোনো রকমের আলাদা রকমের কোনো ভিডিও লাগে, তোমরা আমাদেরকে জানিও, আমরা সেটার উপর একটা ভিডিও বানিয়ে তোমাদের জন্য সেখানে আমরা আপলোড করব। নেক্সট হলো গিয়ে আমাদের 9 more borders hearts may comes in along the Tripura's 856 কিলোমিটার বর্ডার উইথ বাংলাদেশ, ইনক্রিজ দ্য ভলিউম। আমরা জানি যে বর্ডার হার্টস আমাদের সেটা কিন্তু বর্ডার হার্টস 2012 থেকে এটা আমাদের স্টার্ট হয়েছে বর্ডার হার্টস। তো অ্যাকচুয়ালি কী হয় সেখানে, যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যাতে আমাদের যে বাজার সংক্রান্ত যে সমস্ত ট্যাক্স ফ্রি যাতে ট্রেড করা যেতে পারে, কমার্সকে ডেভেলপ করার জন্য কিন্তু এই স্টেপটা নেওয়া হয়েছিল 2012-এ। তো 2012-এর পরে কিন্তু আমাদের ওই 2012-এ কিন্তু যে সমস্ত হাটগুলি ওপেন হয়েছে, এর মধ্যে একটা হলো গিয়ে শ্রীনগর সাবরুমের, কমলাসাগর সিপাহীজলা ডিস্ট্রিক্টের, কমলপুর ধলাই ডিস্ট্রিক্টের, এবং রাগনা যেটা ধর্মনগর ডিস্ট্রিক্ট নর্থ ত্রিপুরাতে। তো এই চারটা মধ্যে আমাদের আমরা দেখেছি যে সেখানে কিন্তু অলরেডি বর্ডার হাট কিন্তু আছে। এখন ত্রিপুরা গভর্নমেন্ট রিসেন্টলি আরও ডিসাইড করেছে যে 9 মোর বর্ডার হাটসকে কিন্তু ডেভেলপ করা হবে বিভিন্ন জায়গাতে। আমরা সেটা টাইম টু টাইম জানিয়ে দেবো প্লেসগুলি কোন কোন জায়গাতে হবে। যদি আরও একটা জিনিস তোমরা মনে রাখবে, প্রায় 4-3 বছর পরে কিন্তু এগেন কিন্তু সেই আবার হাটটা চালু হচ্ছে। এতদিন বদ্ধ ছিল, কোভিডের সময় থেকে এটা বদ্ধ ছিল। এখন যে হাটটা দিয়ে আবার স্টার্ট হচ্ছে সেই জার্নিটা, সেটা হলো কি শ্রীনগর সাবরুমের যে হাটটা, এটা 3 বছর পরে কিন্তু কিছুদিন আগে সেটা ওপেন হয়েছে 2023-তে। ইজ ইম্পর্টেন্ট। নেক্সট টপিকটা হলো গিয়ে সুরেখা শঙ্কর যাদব, যার ভালো নামটা হলো কি সুরেখা রামচন্দ্রন ভোসলে। উনি জন্মগ্রহণ করেছিলেন 2 সেপ্টেম্বর 1965-এ। উনি কিন্তু আমাদের ইন্ডিয়ার প্রথম কিন্তু ফিমেল লোকো পাইলট, ইন্ডিয়ান রেলওয়েজের মধ্যে ফিমেল লোকো পাইলট উনি, মনে রাখবো। সেটা হলো গিয়ে সুরেখা শঙ্কর যাদব। এখন এটার মধ্যে থেকে আরও কয়েকটা কোশ্চেন আসবে। সেই কোশ্চেনগুলি হলো, 1 নম্বর হলো গিয়ে যে আমাদের ফার্স্ট ইন্ডিয়ার কিন্তু ফিমেল ট্রেন ড্রাইভারও কিন্তু উনি। তো উনি ট্রেন ড্রাইভার মিনস হলো গিয়ে লোকো পাইলট। এখন কোশ্চেন হলো গিয়ে এই লোকো পাইলট উনি কোন ইয়ার যে ফার্স্ট ট্রেনটা চালিয়েছিলেন আমাদের, সেটা হলো গিয়ে 1988-এ। 1988-এ উনি তোমার সেটা কিন্তু ট্রেনটা চালিয়েছিলেন, ইম্পর্টেন্ট। এখন এটা ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সে কেন আসছে, কারণ আমাদের রিসেন্ট দেবলীনা রয়, যে আগরতলা রামনগর থেকে, যে ও কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইন্ডিয়ান রেলওয়েসে হয়েছে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেবলীনা রয় ত্রিপুরা থেকে কিন্তু আমাদের প্রথম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইন্ডিয়ান রেলওয়েসের মধ্যে গিয়েছেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে তোমাদেরকে। এখন
আমি যদি আরও একটা ম্যাটার তোমাদেরকে বলি যে আমাদের ফার্স্ট, এখন তো এটা আমরা পড়লাম যে কি, যে ইন্ডিয়ার ফার্স্ট লোকো পাইলট কে ছিল। এখন এশিয়ার মধ্যেও যদি ফার্স্ট লোকো পাইলট বলা হয়, তোমরা কিন্তু সুরেখা ইয়াদবের কথাই বলবে, কারণ উনিই ছিলেন ফার্স্ট আমাদের ইন্ডিয়ার ফিমেল লোকো পাইলট। ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে আমি সেখানে কিছু জিকো ডিসকাশন করে দিয়েছি। নেক্সট হলো গিয়ে বীর বিক্রম এয়ারপোর্ট। আমরা ছবিটা দেখতে পাচ্ছি এখানে, মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। এখানে কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইট সার্ভিসটা, যেটা আগরতলা থেকে বাংলাদেশের চিটাগাংয়ের, এটা কিন্তু চালু হচ্ছে। এটা যদিও বা এখনও এটা চালু হয়নি, আর কিন্তু এটা রিসেন্টলি চালু হবে, এবং কি এটা আমাদের মিনিস্ট্রি ডিক্লেয়ার করে দিয়েছে। এবং কি এটার মধ্যে আরও একটা জিনিস মনে রাখবে, যে একটা ব্রোঞ্জ স্ট্যাচু কিন্তু সেখানে সেট আপ করা হচ্ছে মহারাজা বীর বিক্রমের। সেটা হলো গিয়ে টোটাল 520 crores রুপি দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। সো এটাও কিন্তু ইনস্টল করা হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট, এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নতুন টার্মিনাল ভবনে তোমরা নিশ্চয়ই গিয়েছো। তো ডেফিনেটলি ওই টার্মিনালটার মধ্যে কিন্তু এখন কিন্তু একটা নিউ ব্রোঞ্জ স্ট্যাচু অলরেডি ইনস্টল করা হয়েছে। ওটা ছিল মহারাজা বীর বিক্রম এর তোমার এটা স্ট্যাচুটা, আর এটা খরচ হয়েছে 520 crore। আর ইন্টারন্যাশনাল ফ্লাইটটা যেটা স্টার্ট হচ্ছে আগরতলা থেকে, এটা বাংলাদেশের চিটাগং। কোথাও কোথাও আমি এটা চট্টগ্রাম দেখেছি, কিন্তু চট্টগ্রাম না, এটা অ্যাকচুয়ালি চিটাগং হবে। তো এটা মনে রাখবে, কনফিউজড হবে না, চিটাগং। ত্রিপুরা রিলেটেড আমরা দেখি যে টিপিএসসির যে কোনো এক্সামসের মধ্যে কিন্তু স্কিম রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করে। এখন এই স্কিমগুলি কিন্তু যে রিসেন্ট হবে এমন না, এগুলি রিসেন্ট ভালো কাজ করছে, কিন্তু এগুলি ইনস্টল হয়েছে বা এগুলি ইনাগুরেট হয়েছে আরও 2 বছর 3 বছর আগে, এমনও কিন্তু পিট করে দিতে পারে। তো এই হিসাবে আমরা কিন্তু এখানে 2-3টা স্কিমের কথা পড়বো আজকে। এর মধ্যে একটা স্কিম হলো গিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী যোগাযোগ যোজনা 2023 স্টুডেন্টদের জন্য লঞ্চ করা হয়েছিল। তোমরা নিশ্চয় মনে আছে, সেখানে কিন্তু 5000 রুপিস দেওয়া হয়েছিল স্টুডেন্টদেরকে, আন্ডার গ্রাজুয়েট যারা কোর্স করছে তারা যাতে স্মার্টফোন কিনতে পারে, এটার জন্য 5000 রুপিস দেওয়া হয়েছে যোজনা 2023। এটা স্টুডেন্টদের জন্য ছিল, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। নেক্সট হলো গিয়ে ত্রিপুরা অটল জলধারা যোজনা 2023। এটা আমরা জানি রিসেন্টলি এটা ত্রিপুরা গভর্নমেন্ট এটা নিয়ে খুব কাজ করছে, ডিসকাশন করা হচ্ছে বা বলা হচ্ছে যে ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই কানেকশন কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে দেওয়া হবে, এবং প্রত্যেক বাড়ির মানুষ যাতে পিওর এবং সেফ ড্রিঙ্কিং ওয়াটার পান করতে পারে, সেটার জন্য কিন্তু এই মিশনটা চালু হয়েছে। এটা 2023-তে খুব ভালো কাজ করছে বলে এটা এখন নিউজে আছে, ত্রিপুরা অটল জলধারা যোজনা 2023। তো তোমরা 2টা স্কিম সম্পর্কে তোমরা জানলে। টিপিএসসিতে ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে ত্রিপুরার যে কোনো 2টি স্কিমের নাম বলো, যেটা অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরার জন্য খুব বেশি এখন বেটারমেন্টের জন্য কাজ করছে। তোমরা এই 2টা স্কিমকে কিন্তু চুজ করতে পারো, এবং এটা রিলেটেড আমরা কোশ্চেনও কিন্তু আমরা পরীক্ষাতে রিসেন্ট এক্সামসে দেখেছি, এবং ফিউচারে হয়তো আশা করি দেখব। নেক্সট হলো গিয়ে এবার বাজেটের মধ্যে একটা জিনিস নিয়ে ডিসকাশন করা হয়েছিল, একটা স্কিমকে আনা হয়েছে, সেটা হলো গিয়ে মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট স্কিম। এবং কি এটার মধ্যে বলা হয়েছে কি, যে নতুন স্যাটেলাইট টাউন বানানো হবে আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরকে। এই তিনটাকে কিন্তু মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট স্কিমের আন্ডারে আনা হবে, যেখানে হিউজ পরিমাণ টাকাও খরচ করা হচ্ছে নেক্সট 5 ইয়ার্সের জন্য, 500 crores, যাতে করে এই 3টা সিটিকে আরও বেশি পরিমাণে মডার্নাইজ করা যেতে পারে। তো এটার জন্য মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট স্কিম আনা হয়েছে। সিটিগুলির নাম মনে রাখতে হবে, আগরতলা, উদয়পুর এবং ধর্মনগর, এবং এটার জন্য টোটাল এক্সপেন্স যেটা ছিল সেটা হলো কি 500 crores, এটাও তোমাকে মনে রাখতে হবে। নেক্সট আরও একটা স্কিম যেটা, সেটা হলো মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প। এটা অ্যাকচুয়ালি ছিল টিওএফের আন্ডারে। টিওএফ মিনস হলো গিয়ে ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এটার আন্ডারে কিন্তু আনা হয়েছে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, যেটার মধ্যে আমি অ্যাকচুয়ালি কী দেওয়া কী বলা হচ্ছে, যে টোটাল 1500 crores রুপিস খরচ করা হবে নেক্সট 5 ইয়ার্সে। এবার এটা বাজেটে ডিসকাশন হয়েছে এই স্কিমটা কিন্তু মনে রাখতে হবে, যেটা মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, যেখানে সমস্ত টাউন যেছে টাউনকে ডেভেলপ করতে হবে। ফ্লাইওভার্স হলে ফ্লাইওভার্সের ইনাগুরেট করা হবে সেখানে বিভিন্ন জায়গাতে। এবং কি রিসেন্ট শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের আন্ডারে আমাদের ত্রিপুরার যে মেট্রোকেও কিন্তু আনা যেতে পারে, যেটা এটা আমরা জানি না সেটা সম্পর্কে কতটুকু এটা ইনফরমেশনটা কারেক্ট, বাট যেটা আমরা নিউজে দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পটা কিন্তু এটা ওয়ান অফ দ্য গুড এবং খুব ভালো পরিমাণে কাজ করছে সেটা নিয়ে। তো এটাও তোমাদেরকে স্কিমটা সম্পর্কে একটু নলেজ থাকার দরকার আছে। নেক্সট হলো গিয়ে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন,
আমি মনে করি আপকামিং পরীক্ষার জন্য আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা, এটা স্থাপন করা হবে ত্রিপুরাতে। এটা নিয়ে একটা প্রপোজাল অলরেডি দেওয়া হয়েছে এবং কি এটা পাসও হয়েছে। সো এটা ইম্পর্ট্যান্ট। এটা হলো গিয়ে তিলথই নর্থ ডিস্ট্রিক্টে, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে এই আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আমরা দেখতে পাবো হয়তো কিছু বছরের মধ্যে। সেটার জন্য অলরেডি তোমার ভূমি প্রস্তাবনাও কিন্তু গ্র্যান্ট করা হয়েছে। তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কোন ডিস্ট্রিক্টে সেট আপ করা হবে? তিলথই নর্থ ডিস্ট্রিক্ট। ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আমরা এগেন একটা জিনিস বলছি যে দেখো, এই ভিডিওগুলি আমরা এত শর্ট টাইমে করি যেখানে হয়তো বা অনেক রকমের মিস্টেক হতে পারে বলতে গিয়ে। এগুলিকে তোমরা একটু জাস্ট ইগনোর করে নেবে। এটা নিয়ে কোনো বেশি একটা প্রবলেম ক্রিয়েট করা হয়তো ক্রিয়েট হবে না তোমাদের শুনতে বা বুঝতে। এগুলিকে তোমাদের একটু ইগনোর করতেই হবে। আর যদি তোমাদের কোনো ডাউট হয় বুঝতে বা কোনো জায়গাতে, সেটা তুমি আমাদেরকে কমেন্ট সেকশনেও লিখতে পারো যে কোনো জায়গাতে। তো সেটা আমরা ডেফিনেটলি ডিসকাশন করে দেবো। আমরা সেটা নিয়ে ডিসকাশন হয়তো বা নেক্সট ভিডিওতে আমরা করে দিতে পারি। এটার জন্য কোনো অসুবিধা হবে না। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমরা যত বেশি পরিমাণে সেটাকে শেয়ার করো, বিভিন্নভাবে বিভিন্ন ফ্রেন্ডস রিলেটিভ সবাইকে শেয়ার করো, যাতে করে এই ফ্রি অ্যাক্সেসটা যাতে সবাই নিতে পারে। এটাই আমরা বলতে চাইবো। শেয়ার করবে এবং ভিডিওটাকে লাইক ডেফিনেটলি করবে। থ্যাংক ইউ।